গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্ত ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। গতকালকে থেকে তো আবার মেঘলা হয়ে আছে। গতকালকে মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি পড়েনি। আজকে মেঘলাও হয়ে আছে, প্লাস আবার মেঘও ডাকছে। এবার দেখা যাক আজকে বৃষ্টি হবে কি হবে না। না হলে তো ভালো। গতকালকে আমার জামা কাপড় বলতে একটাও শুকায়নি। এই যে জামা কাপড়গুলো দেখো, আবার সব এই যে এসে মেলে দিলাম। এবার ঠাকুর ঠাকুর করে আজকে শুকিয়ে যাক, নাহলে পরে এত জামা কাপড় ঘরে মেলার জায়গা নেই। তো চলো, আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। সজনা গাছটা দেখো কি সুন্দর সজনা দিয়ে ভরে গেছে। মানে এভাবে হাত বাড়ালে পরেই না আর কি সজনা ধরা যাবে। এই দেখো, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, হাত বাড়ালেই সজনা ধরা যাবে। কিন্তু আমি এখান থেকে একটাও সজনা পারবো না, কেন কি এটা পাশের বাড়ির গাছ। কী বলতো, চুরি বিদ্যাটা ভেতরে নেই। মানে আমার নিয়ম কি, মানে আমার নেচার কি, তোমাদেরকে কীভাবে বলবো। মানে আমার গাছে ফুল নেই তো কারো গাছ থেকে না জিজ্ঞেস করে ফুল পেরে নিয়ে আসবো, প্রয়োজন নেই, আমি পারবো না। মানে এরকম পরিস্থিতি হলে পর আমি আমার ঠাকুরকে এটাই বলি যে ঠাকুর, আজকে আমি তোমাকে ফুল দিয়ে পুজো দিতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও, কিন্তু কারো গাছ থেকে আমি ফুল চুরি করে তোমাকে পুজো দিতে পারবো না। তো সজনা গাছটা পুরো ভরে গেছে সজনা দিয়ে। অবশ্য ভয় নেই, পাশের বাড়ির বৌদি খুবই ভালো। মানে ওদের গাছে যা হয় সবই আমাদেরকে দিবে। যদি লেবু হয় দুটো হলেও লেবু দিয়ে যাবে, বেগুন হয়েছে বেগুন দিয়ে যাবে, তো সজনা যখন হয়েছে সজনাও বৌদি দিয়ে যাবে। আমার চুরি করার প্রয়োজন নেই। তো চলো এবার ঘরে যাই। সজনা গাছটাও দেখলাম, চলো ব্রেকফাস্ট রেডি করব। তোমাদের দাদাভাই দেখো আমার বাসনগুলো সব মেজে রেখেছে। ভেবেছিলাম আজকে চামড়ে বানাবো সকালে ব্রেকফাস্টে, কিন্তু না, শরীরটা ভালো লাগছে না, পেটটা না কেমন যেন করছে। তো ডিমটাও ভিতরে ঢুকিয়ে দিব, চানাটাও এখন আপাতত রেখে দিব, রুটি করব। আর তার মধ্যে আমার কুকুরগুলো আছে, চামড়ে করলে পরে আবার ওদেরকে দিতে পারবো না, রুটিটা যেমন ওদেরকে দিতে পারবো। চলো ব্রেকফাস্ট রেডি করি। আজকে সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে আমাদের মটন, আর তার সাথে করছি হচ্ছে এখানে আমি কোথায় 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 দাঁড়ো, এই যে তার সাথে করছি হচ্ছে আমি ঘি দিয়ে গরম গরম পরোটা। আর ঘি দিয়ে পরোটা আমার ছেলে আর ছেলের বাবা দুজনই খেতে খুব ভালোবাসে, মানে দুজনেরই ফেভারেট। ভেবেছিলাম সাদা রুটি করব, তারপর আবার চিন্তা করলাম যে না, আমার জন্য ওদের দুজনকে কষ্ট দিয়ে লাভ নেই। তো তার জন্য হচ্ছে মাটনের সাথে একটুখানি পরোটা ভেজে দিচ্ছি বাবা আর ছেলেকে। রান্নাঘরের কাজ একদম কমপ্লিট করে ফেলেছি। এখানে একটু জল বসিয়ে রেখেছি। এই যে আমার কাপড়গুলো আছে না ধরার, এগুলো হচ্ছে ধুবো গরম জল দিয়ে। আর এখানে আমার লাঞ্চ রেডি। আজকে লাঞ্চে করেছি হচ্ছে কি বলে এটাকে, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। আর তার সাথে করেছি হচ্ছে এখানে পটল ভাজা, ভিন্ডি আলু ভাজা। আজকে সেরকম কোনো কিছু রান্না করিনি, কেন কি গতকালকে অনেক রিচ খাওয়া হয়েছে। আর একটুখানি মটন রয়ে গেছে, এটা ওরা বাবা আর ছেলে খেয়ে নেবে। আর তোমার দাদা ভাই হচ্ছে মাছের তেল নিয়ে এসছে, আজকে মাছ নিয়ে এসছে, মাছের সাথে আবার মাছের তেল নিয়ে এসছে। তো দেখি যদি মুড থাকে তাহলে রান্না করব, মাছের তেলে আর কি পকোড়া করবো। আর যদি মানে ভালো না লাগে তাহলে করব না। এমনিতেও আজকে আমার পেটের কন্ডিশন খুব একটা ভালো নেই।